শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর মঙ্গলমাঝির ঘাটের ২০০ মিটার এলাকায় নদীর তীর রক্ষা বাঁধ ধসে গেছে, আতঙ্কে এলাকাবাসী। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং সমস্যা সমাধানে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছেন কিনা আমাদের জানাবেন। বুবলি, গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি এই পদ্মার পাড়ের যে নাওডুবা জিরো পয়েন্টে রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছিল। এর পরবর্তীতে সকালের দিকে কিন্তু এই ভাঙন পদ্মার নদীর যে শান্ততা থাকার কারণে কিন্তু সেই ভাঙন এখন নেই বললেই চলে। তো সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু জিও ব্যাগ ডাম্পিং গতকাল থেকে শুরু করেছে। আমরা এদিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, যে ক্ষেত্রে কিন্তু গতকাল সকাল থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যারা এই শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু ব্লক জিও ব্যাগ ডাম্পিং এর জন্য কাজ চলমান রেখেছে। এক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি, তারা কিন্তু এখানে প্রায় 150টি জিও ব্যাগ ডাম্পিং করেছে। তবে স্থানীয়দের মধ্যে এই অস্থায়ী বেড়িবাঁধ নিয়ে রয়েছে শঙ্কা। তারা কিন্তু গতকাল এবং ঈদের প্রথম দিন থেকেই তাদের ঘর বাড়িগুলো সরিয়ে নিয়েছেন এবং এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন তাদের জন্য স্থায়ী একটি বেড়িবাঁধ করে দেওয়া হয়। এখানকার যিনি একজন স্থানীয় রয়েছে তার কিন্তু বসত বাড়ি এখান থেকে সরিয়ে নিয়েছে। তার সাথে একটু কথা বলবো। আসলে এই যে জিও ব্যাগ ডাম্পিংটি করা হচ্ছে সেটি আপনাদের জন্য কতটা স্বস্তির জায়গা হচ্ছে? প্রশাসনের কাছে কি চাচ্ছেন? প্রশাসনের কাছে চাচ্ছি, আমরা অনেক কষ্ট করিয়া মনে করেন আমার এই বর্ষে মনে করেন 10-12 বার ভাঙ্গা হয়ে গেছে। তারপরে এই বাড়িটা করার পর মোটামুটি আল্লাহ পাক খুব সুন্দর বলাভানলে বসবাস করতেছি। এর মধ্যে গত বছর তো এই আবার ভাঙ্গন দেখা দিছে। আর এই বছর তো মনে করেন এই যে আমার মধ্যে ঘর দুয়ার দোকান এই পাকঘর কলঘর এই দেখেন সম্পূর্ণ ছুটে নিয়ে হারতে পারি না, বাঙল লেগে গেছে গা। এখন যদি সরকার আমাকে মনে করেন যে বেড়িবাঁধটা খুব সুন্দর করে দেয় তাইলে আমরা পোলামহলে থাকতাম, নাইলে আর কোনো উপায় নাই। এই ধরেন ঈদের দিন ঈদটা করতে পারিনি, বাল বাচ্চা পোলামহলে ঈদটা পর্যন্ত করতে পারিনি। এরকম ভাঙন ঘরের লগে ঘর দুয়ারি সরামু না, ঈদ কোন হান্দা গেছে আমরা কইতে পারি না। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করা হয়েছে কিনা? না, এখন থেকে আমাদের কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই নাই। তো সাহায্য সহযোগিতা যদি না করে তাইলে আর আমাকে কোনো উপায় নেই, আমাকে সর্বহারা মানে এরপরে আর আমাকে স্থান নাই, কোনো থাকার কোনো জায়গা নেই আমাদের। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন একজন স্থানীয় কথা। পাশাপাশি আমরা জাজিরা উপজেলার ইউনো যিনি রয়েছেন কাবেরী রয়, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, এখানকার যারা স্থানীয়রা ঘর বাড়ি এবং দোকানপাট সরিয়ে নিয়েছেন তাদের জন্য কিন্তু তারা সরকারিভাবে নগদ অর্থ এবং টিন বিতরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের জাজিরা নাওডুবা জিরো পয়েন্ট থেকে সর্বশেষ বুবলি।